এর নাম কি দিব আমি ভেবে পাচ্ছিলাম না। শাহবাগের দরবেশ, পলাতক শাহবাগী, নাকি শাহবাগের বানরের লম্পঝম্প। যাই হোক, আগে কাহিনীটা আপনাদেরকে বলে ফেলি। এই যে আমাদের নির্বাচন কমিশনার অফিস তো চিনেন, এরকম এক গ্রাম ছিল, বিশাল গ্রাম ছিল, যেখানে প্রচুর বানর ছিল। তো একদিন এ গ্রামে কয়েকজন সার্গেট নিয়ে এক শাহবাগী আসলো। প্রচুর বানর সেখানে। শাহবাগী এসেই দুপুরে খাবার দাবার খেয়ে বিশ্রাম নিতে নিতে তার সার্গেটদেরকে, ছোট শাহবাগী আছে না, ঘোষণা দিল, সারা গ্রামে ছড়িয়ে দাও যে আমি বানর কিনব, প্রতিটি বানরের দাম 10 টাকা। তো 10 টাকার জন্য কে বাঁদর ধরবে আবার বিক্রি করতে আনবে? তারপরও যাদের কাজ কাম নেই একদম, তারা কিছু বাঁদর ধরলো, শখানেক বাঁদর লোক আসলো, এনে এখানে বিক্রি করলো। দরবেশ সাহেব 10 টাকা করে তাদেরকে দিয়ে দিলেন। আর বড় একটি খাঁচার মতো বাঁশ দিয়ে বানিয়ে এখানে এই 10টিকে ঢুকিয়ে রাখা হলো। বানর কিনলেন, তার উদ্দেশ্য কি? গল্পটি পুরো শুনুন। এরপরে হঠাৎ পরের দিন ঘোষণা দিলেন, দরবেশ সাহেব এবার, শাহবাগের দরবেশ সাহেব এবার 100 টাকা করে বানর করবেন। এবার তো মানুষ একটু নেড়ে চড়ে বসলো, একটু নাড়াচড়া দিল। 100 টাকা করে বানর, সমস্যা কি, দৌড়লাম, বিক্রি করলাম। কেউ 5টা, কেউ 10টা করে মোটামুটি এনে বিক্রি করলো। আজকেও প্রায় 100 বানর তিনি কিনলেন, খাঁচায় রেখে দেয়া হলো। তৃতীয় দিন শাহবাগী এই ফেক দরবেশ, প্রতারক দরবেশ ঘোষণা দিল, কালকে বানর 500 টাকা করে বিক্রি করা হবে। এবার তো মানুষ, কৃষক তার কৃষিকাজ ছেড়ে দিল, গৃহিণী তার চুলার আগুন নিভিয়ে দিল, তরুণ কৃষকেরা, কিশোররা স্কুল থেকে বই নিয়ে পালিয়ে চলে আসলো, বানর ধরা শুরু করে দিল। কেউ 5টা, কেউ 10টা বানর ধরে 500 টাকা করে বানর এসে দরবেশ সাহেবের কাছে বিক্রি করলো। সবার হাতে টাকা, যে 5টা বিক্রি করলো 2500 টাকা, যে 4টা বিক্রি করলো 2000 টাকা, যে কমপক্ষে একটা বিক্রি করেছে 1000। গৃহিণীর হাতেও টাকা। রীতিমতো গৃহিণীরা এখন আর তাদের জামাইকে পাত্তা দেয় না, সবার হাতে টাকা। গৃহিণীদের কাছে তো বানর বেশি আসে, কারণ সে রান্না করে, একটা কলার ছোকলা দেয়, বানর খায়। তো গৃহিণীরা বেশি ধরছে বানর। এখন গৃহিণীদের হাতে জামাইয়ের চাইতে টাকা বেশি। তো যেসব গৃহিণীদের মন মানসিকতা একটু নারীবাদী টাইপের, তাদের অবস্থা বুঝেন, স্বামীর সাথে কি ব্যবহার করে। কারণ পুরুষের যখন অনেক টাকা হয়, পুরুষ ভাবে কি মা বাবা ভাই বোন স্ত্রী নিয়ে সুখে থাকবো, হ্যাঁ। আর নারীদের হাতে যখন প্রচুর টাকা আসে, তখন সে বলে আমার কারো দরকার নেই, আমি একাই চলতে পারি। তো সেসব নারীরা টাকা হাতে পেয়ে কি ভাবতেছে বুঝেন। যাই হোক, সবার হাতে টাকা, রমরমা, মানুষ খুশি, হাঁটতেছে, চলতেছে। পরের দিন ঘোষণা দিল বানরের দাম 1000 টাকা। শাহবাগের দরবেশ বানরের দাম ঘোষণা দিল 1000 টাকা। এবার তো মানুষের অবস্থা খুব পুরো গ্রাম সব কাজ কাম ছেড়ে দিয়েছে। বানর, অল্প কিছু বানর পেল তারা। তিন ধাপে বিক্রি হয়েছে, আপনার 10 টাকা, 100 টাকা, 500 টাকা। এখন আর বানর আছে নাকি? এখন 1000 টাকা ঘোষণা দেওয়ার পর সব সাফাই করে নিয়ে এসেছে। তো 40-50টা পেল, যারা 1000 টাকা করে বিক্রি করলো তারা তো মহা খুশি। তবে এখানেও নারীদের সংখ্যা বেশি। এখন এবার এই শাহবাগিরি আরও কিছু চেলা চামুন্ডা আসলো, সিপিবি যারা ছাত্র ইউনিয়ন করে তারা আসলো, যে একে তো একটা ভালো ব্যবসা জোড়াইলো, সহযোগিতা দরকার। সে এসে ওই আরও সার্গেদরা এসে, শাহবাগীরা এসে গ্রামের মানুষের কাছে বলতে লাগলো যে আমরা এই দরবেশ সাহেবের খামার থেকে 900 টাকা করে তোমাদেরকে বানর বের করে দিব, তোমরা 1000 টাকা করে বিক্রি করবা, সবাই তো খুশি, সমস্যা কি, 100 টাকা করে তো লাভ হবে। ও খামার থেকে বের করে দিবে আর নিয়ে বিক্রি করে ফেলবে। তো খামারে তার 3000 ছিল, 3000
বানর ছিল। 3000 সবগুলো ওই চেলা চামুন্ডারা বের করে ফেলছে। 3000 বানরের দাম কত হয়? 30 লক্ষ টাকা। 100 টাকা করে কমান, 30,000 টাকা কমবে। তাহলে 3 লাখ টাকা কমবে। 27 লাখ টাকার বানর আছে এখানে। তারা 27 লাখ টাকা বিক্রি করে ফেললো বানর। এবার সবাই আসলো 1000 টাকা করে বিক্রি করে ফেলবে দরবেশের এখানে। সবাই বাড়ির সামনে ভিড় জমালো। এবার সবগুলো বানর দরবেশ ঘোষণা দিল, সব বানর আজকে কিনা হবে না, আজকে অর্ধেক বানর কিনা হবে। তো 1500 বানর তারা 900 টাকা করে কিনল। আরও 1500 বানর আছে না বাইরে, সেই বানরের মালিকদেরকে পুষলিয়ে একজন চতুর সার্গেত নিয়ে গেল যে বানরের দাম কিন্তু সামনে 5000, 10,000, 20,000, 50,000 হতে পারে, ধরে রাখো, দরবেশ সাহেব ঘোষণা দিলে তখন বিক্রি করবা। তখন হুট করে একদিন দরবেশ সাহেব বললেন, সার্গেত তাদেরকে বলল যে তোমরা পারলে যেগুলো স্টোরে আছে আমরা তোমাদেরকে বের করে দেই, তোমরা কিনে স্টোরে রাখো, যখন 50,000 টাকা ঘোষণা দিবে তখন তোমরা বিক্রি করে ফেলবা। তখন মানুষ টাকা জোগাড় করতে শুরু করলো। আর ওই যে ব্ল্যাক পথে, চোরা পথে ওই 1500 বানর কেউ 10,000, 15,000 টাকা করে কিনা শুরু করলো। তাহলে সে 1500 বানর 15,000 টাকা করে যখন বিক্রি করে তখন কত হয়? 2,25,00,000 টাকা। 2,25,00,000 টাকা। এখন দেখেন, এবার হঠাৎ দরবেশ সাহেব ঘোষণা দিল আগামীকাল বানর কিনা হবে 50,000 টাকা করে। মানুষ তো খুশি। আরও বানর আছে কিনা দরবেশের স্টোরে এগুলা দেখতে শুরু করলো। পরের দিন সবাই সকালে এসে দেখলো দরবেশ সাহেব থালা বাটি কম্বল গুটিয়ে চলে গিয়েছে। এভাবেই গ্রামের মানুষ ধরা খেল। আমাদের দেশের শেয়ার বাজার লুট হয়েছে এভাবেই। আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে, ধরেন ডেস্টিনি, ইভ্যালি, তারপরে অরেঞ্জ, মাশরাফি যে প্রতারণা করেছে আমাদের সাথে, সাকিব আল হাসান প্রতারণা করেছে না আমাদের সাথে, ডেস্টিনি আমাদের টাকা নিয়ে গেছে না, সবাই এভাবেই নিয়েছে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, সামিদ গ্রুপ, বেক্সিমকো গ্রুপ এভাবেই আমাদের কাছ থেকে অর্থ লুটে নিয়েছে। সামিদ গ্রুপ আমাদের বিদ্যুৎ মিটার দিয়ে এভাবেই আমাদের অর্থ সম্পদ লুটে নিয়েছে। বলেন, তাদের শাহবাগীদের এই প্রতারণার দায় কে নিবে? শাহবাগীদের এই প্রতারণার দায় শাহবাগীদেরকেই নিতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।